এমসি ফিজিক্স এবং মাস্টার সাহেবের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকের আমরা পরবর্তী যে ক্লাসটি নেব সেই ক্লাসটি হচ্ছে ঊর্ধ্বগামী বস্তু। মানে একটা বস্তুকে আমরা নিচের থেকে উপরের দিকে নিক্ষেপ করব। তো যখনই একটি বস্তুকে নিচের থেকে উপরের দিকে আমরা নিক্ষেপ করব, তো নিক্ষেপ করার সাথে সাথে আমাদের কি ঘটনা ঘটবে? তাহলে অবশ্যই একটা বস্তু নিচের থেকে উপরের দিকে নিক্ষেপ করলে বস্তুটি বেগের মান আস্তে আস্তে নিচের থেকে উপরের দিকে যেতে থাকবে। তো যখনই নিচের থেকে উপরের দিকে যেতে থাকবে, তখন দেখা যাবে এক নির্দিষ্ট সময় যখন আসবে, তখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে গেলে শেষ বেগের মান 0 হবে। আর যখনই শেষ বেগের মান 0 হবে, তখন থেমে যাবে। থেমে যাওয়ার পর কী হবে? আবার বস্তুটি নিচে নামে। তো যাই হোক, আমরা শুধু ঊর্ধ্বগামী বস্তুর ক্ষেত্রেই আজকে আলোচনা করব। বিশদ ব্যাখ্যা এবং কোন সূত্রের আলোকে গাণিতিক সমস্যার সমাধান করব তার আলোকে আমি একটু বলার পূর্বেই আমরা একটু ভিজুয়ালাইজেশনটা দেখে নিতে চাই, যে ভিজুয়ালাইজেশনের কি হয় বা কিভাবে হবে সেই অংশটা আমরা ব্যাখ্যা করব। এবং তোমাদের মোটামুটি এটা একটা বেশি আগ্রহ, আসলে যে বিষয়গুলি আমরা ব্যাখ্যা বলি সেই অংশগুলি সঠিক ঘটে কিনা। তো আমরা প্রথমেই যেটা কাজ করব, মনে করো একটা নির্দিষ্ট বেগে একটা বস্তুকে খাড়া উপরের দিকে আমি নিক্ষেপ করব। একটা নির্দিষ্ট বেগে যখন একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করব, নিশ্চিত ওই বস্তুটা একটা বেগ থাকতে হবে। যদি বেগ না থাকে তাহলে ওই বস্তুটি নিচের থেকে উপরের দিকে কখনো যাবে না। তার মানে আমাদের প্রধান শর্তই হলো এই বস্তুটি একটা নির্দিষ্ট বেগে উপরের দিকে উঠতে হবে। তো নির্দিষ্ট বেগে যখন উপরের দিকে উঠবে, তখন সেই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণটা ঠিক তার নিচের দিকে কাজ করে। আমরা যেমন কোনো একটা সিঁড়ি বেয়ে যদি কোনো বিল্ডিংয়ে বা বাসায় উঠি, তাহলে ক্লান্ত মনে হয়। কারণটা কি? আমরা যখন ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে ওঠার চেষ্টা করি, অভিকর্ষ ত্বরণ আমাদেরকে নিচে নামানোর চেষ্টা করে। তাহলে অভিকর্ষ ত্বরণ নামানোর চেষ্টা করে, কিন্তু আমরা উপরের দিকে উঠব। এই যে ব্যাপারটা, তার মানে অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে যখন আমরা যাব, তখন অভিকর্ষ ত্বরণের মান মাইনাস হওয়ার কারণে বেগের মান আস্তে আস্তে কমতে থাকে এবং একসময় শেষ বেগ 0 হয়ে যায়। তো আমরা এখানে একটু দেখার চেষ্টা করি যে আসলে কি ঘটনা ঘটে। মনে করো ইউ এবং টি। তো ইউ এবং টি আমরা কিভাবে পাবো সেটা যদি দেখি, মনে করো একটা বস্তুর ইউ এবং টি এর সাপেক্ষে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। মনে করো একটা বস্তুর আদিবেগ কত সেটা আমরা বর্ণনা করার চেষ্টা করব। মনে করো একটা বস্তুর আদিবেগ আমি দিলাম 49 মিটার পার সেকেন্ড। আমি একটু আগে এখানে একটু দেখে নিই, তারপরে তোমাদের দেখাবো ম্যাথমেটিক্যাল কী অবস্থা হয়, কি হয় সে সমস্ত বিষয়।